2013-এর কথা, বাট এগুলি মনে হয় কি জানেন যে গতকালকের কথা। আসলে আমরা যারা ভিকটিম ফ্যামিলি, আমাদের জন্য এই জিনিসটা কত পেইনফুল সেটা আমরা বুঝি। এই কান্না বাবার জন্য এক অসহায় মেয়ের। 11 বছর আগে কুমিল্লা থেকে নিখোঁজ হন সাইফুল ইসলাম হিরু। আমার আব্বু সাইফুল ইসলাম হিরু, উনি হচ্ছে এক্স এমপি এবং মুক্তিযোদ্ধা, বিজনেসম্যানও ছিল উনি, এবং উনি ওই সময় কারেন্ট সিচুয়েশনে ছিল উনি বিএনপি উপজেলা প্রেসিডেন্ট। এটা হচ্ছে 2013-এর খবর। আর এখন পর্যন্ত এই যে 12 বছর হচ্ছে আমরা কোনো খবরই আর আব্বুর পাইনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি গুম হয়ে যাওয়া এই নেতার। হিরু ভাই যেদিন গুম হয় তো ওই রাতটা ছিল লাকসামের একটা বিভীষিকাময় রাত। ওই রাত্রে টোটাল বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, বদ্ধ, মোবাইলে এমবি ছিল না, নেটওয়ার্ক কোনো কানেকশন ছিল না। এভাবে হিরু ভাইকে গুম করা হয়েছে। স্বজন ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীরা তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে প্রতিনিয়ত। আল্লাহর কাছে এটাই তো দোয়া করে, এটাই তো চাওয়া পাওয়া যে যদি থাকে তাহলে বের হয়ে আসুক, পেয়ে যাই যাতে। আর কি বলবো বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া একাধিক ব্যক্তি ফিরে আসার খবরে বুক বাঁধলেও সে আশা যেন অধরাই রয়ে গেল হিরুর পরিবারের সদস্যদের। আয়নাঘরের কথাটা ওঠার পরে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ফোন দিয়েছে। লাকসামে আমাদের রিউমার হয়ে গেছে যে আব্বু এবং হুমায়ুন ভাই ফিরে আসছে। মানুষ এটা হোপ করতেছে, মসজিদে মাইকিং করা হচ্ছে যে ওরা ফিরে আসছে, আয়নাঘর থেকে ফিরে আসছে। কিন্তু আয়নাঘর থেকে ফিরে আসা কি এত ইজি? আয়নাঘর থেকে কয়জন ফিরে আসছে? সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর বিএনপি নেতা জসিম আমাদেরকে বলেছেন 11 বছর আগে সাবেক এমপি হিরু, বিএনপি নেতা কবির ও তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা। আমাদেরকে লাকসাম থানায় দিয়ে যায় র্যাব। তখন আমি বলছি যে আমাদেরকে দিয়ে যাইতেছে র্যাব, ওসি খায়েরকে, তো আমাদের হুমায়ুন ভাই হিরু ভাই কই? তখনও উনি বলছে যে এই নম্বরটা লেখেন। হ্যাঁ, তখন এই ঘন্টা 2-3 পরে নাসির এবং বসর বলি নরপাটির ও টিভি সাংবাদিক ছিল বাসর ভাই, ও সহজে জিজ্ঞেস করলো, আমার কাছে গেল যে জসিম এইটান কই, হিরু ভাই হুমায়ুন ভাই কই? তখন আমি বলছি যে আপনি একটু ওসি সাহেবের জিজ্ঞেস করেন, একটা নম্বর লিখছে। ও যাই ওসি সাহেবের জিজ্ঞেস করছে, ওসি সাহেব প্রথম স্বীকার করছে, ও আছে, টেনশন করার দরকার নেই। এরপরে সে আবার 2 মিনিট পরে সে অস্বীকার করে, আমি জানি না। সাইফুল ইসলাম হিরুর একমাত্র ছেলে রাফসানুল ইসলাম ঘটনার সময় বয়স ছিল 17 বছর। বর্তমানে বাবার ব্যবসাও দেখছেন। যে প্রবলেমগুলি হয় একটা মানুষ গুম হইলে, এগুলি কখনো আমরা বলে শেষ করতে পারবো না। অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কিন্তু আমরা টাকা তুলতে পারি না, কারণ সাইন লাগবে। আমরা টাকা ঢুকতেছে কিন্তু টাকা ধরতে পারি না। আমাদের ভাড়া জমতেছে ব্যাংকের, কিন্তু কিছু করা যাবে না। ব্যাংকের সাথে কথা বললেও বলে চেঞ্জ করা যাবে না, এটা তো ওনার লাগবে সাইন, উনি এটা চেঞ্জ করতে হবে। তো আমরা একটা আইন আছে 8 বছর পর্যন্ত এটা কিছুই করা যাবে না। বিভিন্ন মানুষের আমরা শুনছি, আমরা যখন গুম দিবসে যাইতাম ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছে না, গরিব মানুষ ইন্স্যুরেন্স টাকা দিচ্ছে, বলতেছে লাশ দেখাইতে হবে তারপর ইন্স্যুরেন্সের টাকা দিবে, এছাড়া ইন্স্যুরেন্সের টাকা দিবে না। আমরাও এরকম যেতে বললাম, ভাড়া জমতেছে, ভাড়া ধরতে পারি না। আমাদের কত বড় ফাইন্যান্সিয়াল লস। আমাদের ব্যবসা তখন তৎকালীন রানিং ব্যবসাগুলি সব ব্যাংকের ইয়ের কারণে, ব্যাংকের লোন টোন এসব মিলিয়ে খুব হজবড় একটা অবস্থা হয়ে গেল। হিরুর মেয়ে মাশরুফা আশাহত হয়ে পড়লেও ছেলে রাফসানুল ইসলাম এখনো আশাবাদী। আমাদের ছাত্র যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে এই আন্দোলনে, এবং যারা এই গত 15-16 বছরে গুম করা হয়েছে, গুম এবং আয়নাঘরে যাদেরকে নিয়ে রাখা হচ্ছে, আমাদের বিশেষ করে আমাদের বিচারগুলি আপনারা থাকা অবস্থায় এগুলি যেন কার্যক্রম হয় এবং ফেয়ার জাস্টিস যেন আমরা পাই, এটা আমার দাবি থাকবে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে। হিরুর স্ত্রী ফরিদা ইসলাম হাসির সাথে কথা বলতে চাইলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে কথা বলেন। এবং আমার কাজিন হুমায়ুন কবি পারভেজ, রাস্তা থেকে র্যাব 11 দুটো গাড়ি এসে ওদেরকেও নিয়ে যায় সাথে। এই দুজনের আশায় এখনো বুক বেঁধে আছে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষজন। এটা হলো মর্মান্তিক ঘটনা। আজকে 2013 সাল থেকে আমরা ওনাদেরকে পাই না। এরপরও আমরা লাকসাম হিরু ভাই হুমায়ুন গুমের পর আমরা জেল থেকে আমাদেরকে মার্ডার কেস দিছে, বিভিন্ন মামলা দিয়ে জেলে পাঠাইছে, আবার অ্যারেস্ট করছে, আবার লাকসামে আসছে, আবার দুয়েছে। ওরা আমাদেরকে যে অত্যাচারটা করছে 2013 সাল থেকে আমরা লাকসামে থাকতে পারতাম না। খুব অমায়িকা ছিল এই দনজন লাকসামের ভিতরে, বুঝলেন? লাকসামের ভিতরে আমরা আর এরকম কোনো ভালো লোক দেখি না যে এরকম ছিল।
তো তাদেরকে যারা এই গুম করেছে আমরা তাদের এই বিচারগুলো চাই, যেন ঠিক মতন সঠিকভাবে যেন বিচারগুলো পাই। হ্যাঁ, আর লাকসামের কারা কারা জড়িত আছে আমরা যেন এই খবরটা যেন আমরা পাই, কেন লাকসামের লোকও জড়িত আছে, না হলে তো তারা জানে না এখান থেকে কই যাইতে আছে না যাইতে আছে, তারা জানে না। লাকসামের বিশিষ্ট বিশিষ্ট লোকগুলো আমি কই তাদের সাথে জড়িত আছে। তানফির লিমন, চ্যানেল আই।